মনে রাখবে, যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, নয়নের জলটা দিচ্ছে। অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর হরিব। আমরা নিতাই পদ পাশ দিয়া অহংকারে আমরা নিতাই পদ পাশরিয়া আমরা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ দিয়া অহংকারে আমরা অসত্যরে সত্য বলি মানি। আমরা অসত্যতে সত্য বলে মানি। যদি নিতায়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি। ধরো নিতাই চরণ দুখানি। তোমরা ধরো নিতাই চরণ দুখানি। নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। সেই পশু বড় দুরাচার। এখানে বসে দাঁড়িয়ে আছেন বাইরে এবং ভিতরে। একটা কথা মনে রাখবেন, তুলসীর মালা সবাই গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি হয়, ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা গাড়ি হয়, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। কি বাঙালি হিন্দু সংসারে পড়ে পাচ্ছে কত জ্বালা, তবু ভুল করে একবার গলায় পড়ে না সে তুলসীর মালা। মালা পরবে, যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। তবে নিরামিষ যে সেবা করে মালাটা গলার সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খাও গলাটা গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন পড়তে বলছি জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? মনে রাখবেন, জগতে যাই করুন না কেন কোনোদিনও নিজের লক্ষ্য বস্তুকে ছেড়ে যেতে ভুলবেন না।
জগতের লক্ষ্য বস্তুকে যদি আপনি একবার ছেড়ে চলে যান তাহলে কিন্তু লক্ষ্য পূরণ করতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে, আর যেই দিল ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। কি? একটা হচ্ছে ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, কখন জানো? তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে, একদম মাপা আছে, 3.5 হাত নাকি দেয় বলে শুনেছি মরে যাওয়ার পরে। যদিও বলতে পারবো না, মরলে বুঝবো কতটা দিচ্ছে। তবে করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার উপরে টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে, এই শেষ। তাহলে এত অভিমান, এত আত্মগৌরব, এত আত্মসমালোচনা, এত হিংসা, এত নিন্দা কিসের জন্যে? যে লোকটা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে ওকে কেউ টনটিটকিরি করে না, কেন? ও তো পড়েই আছে, ওকে ফেলবে কি করে? আপনি নামের মালা গলায় নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে, কপালে তিলক করে রাস্তা দিয়ে হেঁটে চলে যান, মানুষ আপনাকে 5টা বাজে কথা বলবে। কেন জানেন? সমাজ বুঝে নিয়েছে আপনি তো ওদের থেকে অনেক এগিয়ে গেছেন, তাই টেনে আপনাকে নিজেদের জায়গায় নামাতে চাইছে, তাই কটু কথা বলছে। হাতিটা রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো হাতির পিছনে ঘেউ 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 করে। হাতি বলে তুমি আমাদের পিছনে ঘেউ ঘেউ করছো কেন? কুকুর বলে তুমি এত বড় কেন? হাতি বলে ওরে আমি কেন বড়, ভগবানকে গিয়ে বল যে আমাকে বড় বানিয়েছে। কুকুর বলে না, ভগবানকে বলতে পারবো না, আমি ঘেউ করে টেনে তোমাকে নিজের জায়গায় নামিয়ে আনবো। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। রাত্রে বেচারা বিষম ব্যথায় পুরো রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরে রাগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা কি বলল? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি যদি কোনো সমাজে ভালো কাজ করেন দেখবেন মানুষ আপনার ক্ষতি চাইবে। কেন জানেন? রামকৃষ্ণ মিশনের একজন সাধু মহারাজজি তিনি বলেছিলেন 500 টাকার বিনিময়ে অন্ধকার ঘরে দাঁড়িয়ে যে নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে পতিতা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে ঘৃণিতা বানিয়ে দিয়েছে। 500 টাকার জন্য, 200 টাকার জন্য, দুটো পেটের ভাত জোগাড়ের জন্য যে নিজের অঙ্গের কাপড় সরিয়ে দিয়েছে, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। মনে রেখো, অনেকগুলো টাকার বিনিময়ে যে একটা 2 নম্বরী কাগজে সই করে দেয় সেও একটা বেশ্যা। সমাজে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের ক্ষতি যে চায় সেও একটা বেশ্যা। যারা ভগবানের নাম গায়, যারা ঈশ্বর চরণে ভক্তি রেখেছে, তাদেরকে যারা বাধা দেয় তারা সব থেকে বড় বেশ্যা। সব সময়ের জন্য মনে রাখবেন, যে সমস্ত মুসলিম ধর্মের ভাইয়েরা নামাজ পড়তে মসজিদে যায়, কোনোদিনও কি দেখেছেন নাকি মুসলিমরা মসজিদে যাওয়ার সময় লাল প্যান্ট আর সাদা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে? লুঙ্গি পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়, টুপি পরতে হয়। কেন? ধর্মস্থানে যেতে গেলে ধর্মস্থানের পোশাক পরে তারপরে যেতে হয়। একটা মুসলিম হয়ে নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদে যাচ্ছে লুঙ্গি পরে, তার ধর্মের পোশাক পরে, আর তুমি বাঙালি হয়ে কি করে হরিনাম শুনতে লুঙ্গি পরে আসছো? এর জন্য বই পড়তে হবে না, নিজের বিবেককে কাজে লাগাও। নিতাই এত সুন্দর বাড়িতে কালী মায়ের মন্দির বানিয়েছে,
আচ্ছা বলতে পারেন যে মন্দিরটা ওরা ভাইয়েরা মিলে বানিয়েছে সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? যে মন্দির ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয় তাহলে যে মন্দির মানুষ তৈরি করেছে সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালায়? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ। যে মন্দির ইট কাঠ সুরকি দিয়ে মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো। যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। ভগবান চাইলেও থাকতে পারে না। দেবতার ধর্ম দেবত্ব, আগুনের ধর্ম দহনত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। আমার বাবা বলতেন যদি ভক্ত হতে চাস আগে ভদ্র হয়ে যা। আমি বললাম কি করে ভদ্র হব? না যেদিন দেখবি তুই রাস্তা দিয়ে মালা তিলক নিয়ে হেঁটে চলে যাচ্ছিস, তোকে দেখে লোকে 5টা বাজে কথা বলছে, তাদের মুখের কথা শুনে যদি তোর মনে রাগ না আসে তুই বুঝে নিবি তুই ভদ্রতার প্রথম সিঁড়িটা পেরিয়ে চলে গেলি। মানুষের যেটা বলার সে সেটা বলবে। কেন জানেন? মানুষ তখনই আপনাকে নিয়ে সমালোচনা করে যখন সে আপনার জায়গায় আসতে পারে না, তখনই সমালোচনা করে। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন। তবে বিপদ একটা বড় হয়েছে কি জানেন? আমার গ্রামে কীর্তনের সময় কমিটির ছেলেগুলো এত বদমাশ না। আমার বাড়ি কাছে, বাড়ির পাশের আম গাছটাতে মাইকে চোংটা বেঁধে দিয়ে গেছে। আমি যেখানে ঘুমোবো সেই পাশে যখনই কীর্তন শুরু হয় মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়, কীর্তন শুরু, আয় আসরে আয়। আমি গিয়ে আসরে যখন বসি আমার বিছানাটা আমায় ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়, আয় শুবি আয়। না আমি কোন দিকে যাব? ওই জন্য আমি ঠিক করেছি আমি কীর্তনও শুনবো নি, আমি ঘুমোবো নি। কি করব? আমি আসরে গিয়ে বসে পাশের লোকের সঙ্গে গল্প করব, নিজেও শুনবো নি, যে শুনবে তাকেও জাহান্নামে নিয়ে যাব। মানে আমার নিজেরও হলো নি, আপনারও যেন না হয়। একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহে গোটা বস্তা পচে যাবে। আপনি যদি দেখেন হরি নামের আসনে বসে আপনার পাশে কেউ টিপ্পনি কাটছে, ওকে ঘাট ধরে তুলে দেন, বলতে বুঝে নেবেন আলু পচা, ও আপনাকে পচিয়ে দেবে। খুব সাবধান, খুব সাবধান, একদম নয়। আজকে দক্ষিণ 24 পরগনার মানুষ এত হরিনামের প্রতি মেতেছে কি জন্যে? এমনি এমনি এটা আমার মহাপ্রভুর জন্য হয়েছে। মহাপ্রভু বারুইপুরে এসেছিলেন না, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে 2 রাত্রি থেকেছেন, মহাপ্রভু চরণের ধুলি পড়েছে। মহাপ্রভু হরিনাম গাইতে গিয়ে তার সাদের শিখলটা ভেঙে গেল, জায়গাটার নাম কীর্তন খোলা। তবে তো দক্ষিণ 24 পরগনার মানুষ এত হরিনামের প্রতি প্রেম পেয়েছে, না হলে তো পেত না। এখনো পর্যন্ত জয়নগর যেখানে মোয়া বিখ্যাত, রাধা বল্লভ তলা, রাধা গোবিন্দ জিউর মন্দির যেখানে আছে, প্রতি বছর রাস পূর্ণিমার দিন একটা শুকনো কদম গাছের ডালে 2টো করে কদম ফুল ফোটে, সেই ফুলটা তুলে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে মেলা শুরু হয়। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল। এত সুন্দর দেহ পেয়েছো, এত সুন্দর জায়গায় জন্ম নিয়েছ, এরপরেও তোমরা নামের মহিমা বুঝলে না? এরপরেও তোমরা ভগবানের নামের কৃপা বুঝলে না? এরপরেও তোমরা ভগবানের সত্তার সম্বন্ধে উপলব্ধি করতে পারলে না? মনে রাখবে 4 লক্ষ জনই ভ্রমণ করেছ, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম। তা এত সুন্দর জনম পেয়েছ, জনমটাকে কাজে লাগাও। জনমটাকে যদি কাজে না লাগাও তুমি তোমার জীবনকে সুন্দর করে চালিত করবে কি করে? হ্যাঁ, লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফলত সোনা। মানব জমিন রইল পতি আবাদ করলে, আবাদ করলে, আবাদ মানে চাষ করা, আটাকে বাদ দিলে ফলত সোনা। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না।
ফসলে তছ রূপ হবে না। ওগো কালীর নামে দাও গো বেড়া, কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। কালীর নামে দাও গো বেড়া, ফসলে তো যে হবে না। মা কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। এবার ও যে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে না। মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে না। মনে রে তাই হরিব কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। তোমাকে চাষ করতে জানতে হবে। চাষ যদি না করতে জানো, চাষ করে সকলে ধান ফলে কপালে। চাষ করবে সবাই, ধান সবার ভাগ্যে ফলবে না। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সাড়ে সর্বনাশ। তোমাকে বুঝতে হবে তো, হ্যাঁ। আর তুমি যদি বুঝে শুনে চাষ করো, তুমি দেখবে এক না একদিন ঠিক এই জমিতে ধান ফলেছে। আর যেদিন তুমি সুখের সন্ধান করতে করতে মানুষের কাছে ক্লান্ত হয়ে যাবে, সেদিন তুমি তার চরণটা জড়িয়ে ধরবে। হ্যাঁ, গানটি গাওয়ার অনুরোধ আছে আমার কাছে। আমি ছোট্ট করে 2 লাইন গেয়ে দেবো বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো আমার পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। ওগো তোমা ছাড়া মোরে জগতে কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চাই। তাই গৌর হরিবল। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। তোমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত যখন নয়নের জলটা দিয়েছে, মনে পড়ে গেল মেয়ে একটা আছে। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের 2 মেয়ে। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। আস্তে, যে মায়েরা এখানে বসে আছো, তোমাদের প্রত্যেকের ঘরে